সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় শেষ মাসের বিশেষ করণীয় 4টি কাজ সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 4টি কাজ কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টর সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় শেষ মাসের বিশেষ গুরুত্বপূর্ণ করণীয় 4টি কাজ সম্পর্কে। দেখুন, গর্ভাবস্থায় শেষ মাস মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। একজন গর্ভবতী মায়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, ডেলিভারির অল্প কিছুদিন বাকি আছে। এখন এই সময়টাতে আপনাকে বিশেষ 4টি কাজ অবশ্যই করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই লাস্ট চেক আপটা করিয়ে নেবেন। এতে ভালো মন্দ অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু ডাক্তারের সাথে শেয়ার করতে পারবেন, অনেক আইডিয়া পাবেন। প্লিজ লাস্ট চেক আপটা এই সময় করিয়ে নেবেন। সেকেন্ড যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি যে হসপিটালে ডেলিভারি করাতে চাচ্ছেন সেই ডাক্তার, হসপিটাল সব কিছু আগে থেকে ঠিক করে রাখবেন। এক্ষেত্রে কোনো নাম সর্বস্ব হসপিটাল কিংবা ডাক্তার নয়, বিশেষজ্ঞ ডক্টর ও ভালো একটা হসপিটাল অবশ্যই চুজ করবেন। হসপিটাল চুজ করার ক্ষেত্রে এমন একটা হসপিটাল চুজ করবেন যেখানে নর্মাল ডেলিভারি প্লাস সিজার দুটোই আছে। কেননা এরকম যদি হয় যে নর্মাল ডেলিভারি করাতে গিয়ে কোনো একটা কারণে বাই চান্স হলো না, তখন যদি আপনাকে সিজার করানোর প্রয়োজন হয়, তাহলে একই হসপিটালে সিজার ও নর্মাল ডেলিভারি যদি থাকে তাহলে আপনার খুব সুবিধা হবে, আপনার ও পরিবার অনেক শান্তি পাবেন। এরপরে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই মাসটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা সময় এবং ডেলিভারি যে কোনো সময় হয়ে যেতে পারে, তাই আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন অবশ্যই ছুটি নিয়ে নেবেন। প্লাস আপনারা আপনাদের হসপিটাল ব্যাগগুলো গুছিয়ে রাখবেন। হসপিটাল ব্যাগটা কিভাবে গোছাবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং সেই সাথে লাস্ট যে কাজটা করবেন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন। প্লাস চেষ্টা করবেন যে যা যা কাজকর্ম করেন সব কিছুর মাঝে যেন টুকটাক কায়িক শ্রম করতে পারেন বা থাকে, সেটা খেয়াল রাখবেন। অবশ্যই মেক শিওর করবেন যে আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন আপনার খাদ্য তালিকায় সকল পুষ্টি উপাদান, ভিটামিনগুলো যেন ঘুরে ফিরে যায়, সেটা খেয়াল রাখবেন। নিয়মিত 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত হারে খাবেন। এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আর এইভাবে যদি চলেন আর এইভাবে কাজগুলো যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনার ডেলিভারিটা হয়ে যাবে। আপনাকে পরবর্তীতে ডেলিভারি নিয়ে কোনো টেনশন বা ঝামেলা পোহাতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।